বন্ধুরা, আলাইন কুকিং চ্যানেলে আচ্ছা একটা ব্লগ ভিডিও নিয়ে চললাম। দেখো এখানটায় আমার বড় মেয়েকে কুমারী পূজা হবে বলে সাজানোর কাজ চলছে, এখানে কমপ্লিট হয়ে গেছে। তা আজকে তোমাদের এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে, আর এই আমার জায়েরা, মানে ওর এটা নমা, এটা মেজমার, এটা আমি, এটা ছোটো মেয়ে, আর আমি আর আমার বড় মেয়ে যাচ্ছি কুমারী পুজোতে। এই দেখো এইখানটায় যে প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বাড়ির পুজো, যে কুঞ্জ ভবন। তো ওখানটাই আমার মেয়েকে কুমারী পুজোটা সাজানো হবে, সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানটা আমরা চলে যাচ্ছি, এখানে সাজানোর পর্ব চলছে। খুব সামান্য অংশ তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো দেখো প্রথমে হাতে আর পায়ে ওরা আলতা পরানো হয়ে গেছে, এবারে হচ্ছে কি সাজানোর পর্ব চলছে। ওই চুল তো ছোটো ছোটো পিছনে ওদের অসুবিধা হচ্ছিল, আর খুব হালকাভাবে সাজাচ্ছিল। আমি বলেছি খুব বেশি করে সাজানোর দরকার না, হালকা করে মেকআপ করো। আর ওর চোখটা খুব সেন্সিটিভ বন্ধুরা, চোখে একটু কাজল পড়লে চোখ দিয়ে জল আসে। আর মাঝখানে ওরা খুব সুন্দরভাবে হালকা করে ওকে সাজিয়ে দিয়েছিল। বন্ধুরা, ও এই 3 বছর ও কুমারী মা সাজছে, মানে কুমারী পুজো হচ্ছে, কুমারী দুর্গা মা। দেখো এখানে সাজানোর পর্ব চলছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি 7:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমার বাড়িতে বেশি দূরে নয়, কাছাকাছি ছিল, বাড়িতে মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। দেখো এখানে মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর চুলটা খুবই ছোটো, সেই জন্য খুব অসুবিধা হচ্ছিলো ওদের সাজাতে, কিন্তু ওরা তার মধ্যে ওকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলো। দেখো চোখে কাজল পড়াচ্ছে, এবার চোখ দিয়ে জল আসছিল, ওরা সেটাকে ওটা ঠিক আছে, তোমাকে আমরা ঠিকভাবেই সাজিয়ে দেবো। দেখো চোখ দিয়ে তার এমনিতেই জল এসে যায়, ওর চোখে কোনো কিছু কাজল পড়তে পারে না, যেখানে একটা সাজের পর্ব ছিল সেই জন্যে। তার মাঝখানে ওরা খুব সুন্দর করে হালকা করে চোখটাকে কাজল পরিয়ে দিয়েছিল। এবার শাড়ি পরাবে, আর যেহেতু ভীষণ রোগা, ওদের অসুবিধা ছিল, শাড়িটা বড় ছিল, তবু তার মাঝখানে ওরা সুন্দর করে শাড়িটা পরে দিয়েছিল। এই দেখো আমার ছোটো মেয়ে, আর ও দেখছিল দিদিকে শাড়ি পরাচ্ছে কীভাবে। তা বন্ধুরা, আমি হচ্ছে কি পাটে তোমাদেরকে দেখাবো ওর কুমারী পুজোটা। এখানটা আজকে সাজানো পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো চুলটা ভীষণ ছোটো, তার মাঝখানে ওরা চুলটা বাঁধার সময় খুবই অসুবিধার মধ্যে পড়েছিল, কিন্তু তার মধ্যে ওরা খুব সুন্দরভাবে টেকনিক করে ওরা হচ্ছে কি চুলটাকে বেঁধে ওকে পুরো সাজিয়ে ফেলেছিল। আর বন্ধুরা, আমার ভীষণ কী বলবো, কাজের একটু চাপ আছে, অফিসিয়াল কাজের স্কুল ছুটি, কিন্তু বাড়িতে বসেই ভোটের কাজ করতে হচ্ছে, আর অফিসিয়ালও কিছু কাজ করতে হচ্ছে। তোমরা বুঝতেই পারছো যে আমাদের এখন একটা প্রবলেম চলছে চাকরির ক্ষেত্রেও, তা সে নিয়ে একটু চিন্তার মধ্যেও আছি। সেই জন্য ব্লগ ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি, রেসিপি তুলছি, কিন্তু এডিট করার সময় হচ্ছে, একটু পড়াশোনাও করতে হচ্ছে তার মাঝখানে। যাই হোক, দেখো ওখানটায় তার চুল যেহেতু ছোটো ছোটো, সেটাকে একটা ছোটো করে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, আমার এই ছোটো ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার বড় মেয়ের যা কুমারী পুজো হচ্ছে, তাকে সাজানোর পর্ব চলছে। ও আগেও এবছর তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এই বছর 3য় পর্ব ও কুমারী পুজো হচ্ছে। দেখো মোটামুটি সাজানোর পর্ব প্রায় শেষের দিকে। নাকে নথ পরিয়ে দিচ্ছে, কানে ঝুমকো দিয়েছিল, গলায় হার, আর মাথায় পাটাশি দিচ্ছে, দিয়ে ওকে সাজানো চলছে। তা বন্ধুরা,
আমি নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছু কাজের জন্য আর একটু মানসিক একটু প্রবলেমের জন্য আমি ঠিকমতো আপলোড করার সময়ও পাচ্ছি না। সেই জন্য প্লিজ তোমরা ক্ষমা করো, কিন্তু প্লিজ আমার কাছ থেকে তোমরা সরে যেও না, আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগ ভিডিও এই পর্যন্ত। আবার এর পরবর্তী অংশটা অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ। আর সবাইকে শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। সারা মায়ের কাছে প্রার্থনা করি যে তোমাদের সারা বছর ভালো কাটুক, তোমরা সবাই সুস্থ থাকো, খুবই ভালো আনন্দে থাকো। আজকে এ পর্যন্ত। পুরো ভিডিওটা দেখো। অনেক ধন্যবাদ।